শারীরিক সুস্থতার পাশাপাশি মনকে সুস্থ রাখাও ইম্পর্টেন্ট। সবসময় আমি মনকে সুস্থ রেখে মনের কথা শুনে চলতে পছন্দ করি, যেটা কিনা আমাদের ব্লগের মাধ্যমে ফুটে ওঠে। আর সেই ব্লগিংয়ের পারপাসে আমাকে প্রচুর পরিমাণে বাইরে বের হতে হয়, যার পুরো ধকলটাই যায় আমার স্কিনের উপর দিয়ে। তাই আজকে আমি দেখাবো কিভাবে খুবই বেসিক একটা স্কিন কেয়ার রুটিন আমি ফলো করি। সো আসসালামু আলাইকুম, নিশুস ব্লসম থেকে আমি নিশাত আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। স্কিন কেয়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা বিষয় হলো ক্লিনজিং অ্যান্ড ময়শ্চারাইজিং। স্কিন কেয়ারে প্রথমে আমি যেটা করি, একটা সোপ বা ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটা খুব ভালোভাবে ওয়াশ করে নিই। যারা অর্গানিক সোপ ইউজ করেন তারা চাইলে কিন্তু ফেসের পাশাপাশি হাত এবং পাও ক্লিন করে নিতে পারেন। সানব্লক বা মেকআপ করলে অবশ্যই আপনাকে ডাবল ক্লিনজিং করতে হবে। ফেসটা ভালোভাবে ক্লিন হলে আমি যেটা করি, চেষ্টা করি একটা ফেস প্যাক অ্যাপ্লাই করতে। আজকে যে ফেস প্যাকটা ইউজ করছি, যদি এটা আপনি ফেসে ইউজ করেন সেক্ষেত্রে পানি দিয়ে জাস্ট গুলে নিলেই হয়ে যায়। মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, ফেস প্যাকটা আমি হাতে এবং পায়েও অ্যাপ্লাই করি। সেক্ষেত্রে আমি চেষ্টা করি লেবুর রস, মধু, হলুদের গুঁড়ো আর গোলাপ জল দিয়ে খুব সুন্দর একটা প্যাক তৈরি করে নিতে। এই প্যাকটা যদি হাতে আর পায়ে অ্যাপ্লাই করা হয়, আপনারা খেয়াল করে দেখবেন ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে। হাতে আর পায়ে এই প্যাকটা ইউজ করলে শুকানো আগ পর্যন্ত ওয়েট করলেই হবে। ফেসে ইউজ করলে 10 থেকে 15 মিনিট পর উঠিয়ে নিতে হবে। দেন আমি যেটা করি, চেষ্টা করি কোনো একটা জেল টাইপের কিছু ইউজ করতে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হলো সোদিং জেল। যার যার স্কিন টাইপ অনুযায়ী, যার যার পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো সোদিং জেল ইউজ করতে পারেন। আজকে আমি অ্যাপ্লাই করছি বিটরুটের একটা সোদিং জেল। এই জেলটা আপনি চাইলে লং টাইম স্ক্রিনে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর যদি উঠিয়ে ফেলতে চান তাহলে 15-20 মিনিট পর উঠিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন সিরামের অ্যাপ্লিকেশনের ভিডিওটা নেওয়া হয়নি। সিরাম দেওয়ার 10 থেকে 15 মিনিট পর অ্যাপ্লাই করে নেবেন ময়শ্চারাইজার, অথবা রাতের বেলা হলে নাইট ক্রিম। এই গেল স্কিন কেয়ার। আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে আমি খুব বেশি প্রোডাক্ট ব্যবহার করি না। হেয়ারে আমি রেগুলার অয়েল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে মিনিমাম হাফ অ্যান আওয়ার অথবা আগের দিন রাতে অ্যাপ্লাই করা হয়। সকালে উঠে শ্যাম্পু করে নিই। শাওয়ারের ক্ষেত্রে আমি আগে সোপ ইউজ করতাম, এখন শাওয়ার জেল ইউজ করি। কারণ সোপের ক্ষেত্রে যেটা হয়, স্কিনটাকে অনেক বেশি ড্রাই করে ফেলে। চুল ভালোভাবে পরিষ্কার করতে শ্যাম্পু যতটা ইম্পর্টেন্ট, শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করাটা ঠিক ততটাই ইম্পর্টেন্ট। স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি অর্গানিক প্রোডাক্টগুলোকে রাখতে পছন্দ করি। বাই দ্য ওয়ে, আজকে স্কিন কেয়ারে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়েছে, মোস্ট অফ দ্য প্রোডাক্টসই প্রান্তি সিক্রেট থেকে নেওয়া। আপনারা যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান অবশ্যই চলে যাবেন প্রান্তি সিক্রেট পেজে। আর তাদের পেজে চলছে অনেক অফার।